মানুষ এত হিংস্র কেন, এত আক্রমণাত্মক কেন, মানুষের পিছে লেগে আসলে মানুষের লাভটা কি? এইসব প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না। এখন রাত প্রায় 10:10। সো আমি এখানেই এই হাকিমপুর থেকে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দুইজন লোক বাইকে করে এসে আমার এই সাইকেলের চাকার হাওয়া ছেড়ে দিয়ে চলে গেছে। সো একদম এই ভলটুকটাও পর্যন্ত নিয়ে গেছে। সত্যি খারাপ লাগছে যে মাঝপথে মানুষ এভাবে আমাকে হ্যারাসমেন্ট করবে, এটা আমি আসলে কখনো ভাবতেই পারিনি। আমার এই 100 দিনের জার্নিতে এই ধরনের অভিজ্ঞতার শিকার আমি কখনোই হইনি। তো চারদিকেই অন্ধকার, একদম কোনো মানুষ নেই। একদম এরকম রাস্তার মধ্যে আমাকে বিপদে ফেলে এই মানুষে কখনো হ্যাপিনেস পাবে কিনা আমার জানা নাই। এই বাংলাদেশ ভ্রমণ না করলে হয়তো আমি বুঝতে পারতাম না যে বাংলাদেশের মানুষ কতটা হিংসুক, কতটা আক্রমণাত্মক। মানুষের ব্যক্তি স্বাধীনতা নিয়ে, মানুষের ভ্রমণ নিয়ে এত কথা, এটা আসলে আমি বুঝতে পারতাম না। আমার এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশটাকে চিনতেছি, মানুষকে চিনতেছি, যে আমাদের সমাজে এত এত নিকৃষ্ট মানুষ থাকতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি। প্রতিদিন যখন আমি বিভিন্ন এলাকায় যাচ্ছি, বিভিন্ন জিনিস ফেস করতেছি। সো আমি লাইফে যত জিনিস ফেস করতেছি আসলে ততই শিখছি। এই মাঝপথে একদম চারদিকে অন্ধকার, কোনো লাইট নাই, আমার ফোনের চার্জও খুব কম, আর এই রকম ভাবে আমাকে বিপদের মধ্যে ফেলে যাবে এটা আসলে আমি তো কল্পনাও করতে পারিনি। সো একদম হাওয়া নেই যে আমি চালিয়ে যাব, একদম হাওয়া নেই। মানুষ এভাবে মানুষের পিছে লেগে কখনোই কোনো কিছু করতে পারবেন না। সো মানুষকে আপনি যে বিপদে ফেলছেন, আল্লাহ আপনাকেও ঠিক সেভাবে একদিন বিপদে ফেলবেন, আজ নয়তো কাল। একটা কথাই বলবো যে মানুষের পিছে লেগে কখনোই বড় হওয়া যায় না। আর আপনি যার পিছে লাগছেন সে ঠিকই বড় হবে ইনশাআল্লাহ। আর আপনি পিছে লাগছেন, পিছেই থাকবেন। সো ওই দুইটা লোককে আমি চিনি না, অচেনা লোক হঠাৎ করে বাইক থেকে চলে এসে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছিল। তুই কি এমন হয়ে গেছিস, তুই বাংলাদেশ ভ্রমণ করতেছিস, এতদিন কেন এক জায়গায়, এতদিন কেন? আমি একটা জায়গায় কতদিন থাকবো না থাকবো সেটা তো আমার ব্যক্তিগত বিষয়। সো কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তো ইন্টারভিউ করার কোনো মানেই হয় না। সো আমি বুঝতে পারি না যে এরকম কেন মানুষ এরকম করে লাগবে কেন মানুষের পিছনে। অনেকে আমি তো সবকিছু মানুষের ব্যক্তি স্বাধীনতায় আমি বিশ্বাস করি। আপনারা যে আমাকে কমেন্টে বিভিন্ন ধরনের আজে বাজে জিনিস লেখেন, আপনাদের কমেন্টে আমি কি কখনো গালি দিয়েছিলাম? কখনো গালি দেইনি, বরং আমি একটা স্পেস রেখেছি যে মানুষ বলবে এবং মানুষের সমালোচনা থেকে আমি শিখবো। সো আপনারা এভাবে মানুষকে কষ্ট দিয়ে কখনোই বড় হতে পারবেন না। মানুষকে উৎসাহ দিতে না পারলে চুপ থাকবেন। কারণ এই পৃথিবীতে সবাই যে ডাক্তার হবে, সবাই শিক্ষক হবে এমন না। সব ধরনের মানুষ থাকবে, ডাক্তার থাকবে, শিক্ষক থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, আমার মধ্যে কিছু পাগল থাকবে। সো এতে মানুষের কি যায় আসে আমি বুঝি না। আমি তো শিশু না, আমি তো একজন 18+, আমি সিটিজেন অফ বাংলাদেশ, আমার এনআইডি কার্ড আছে। তো আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমার মুভমেন্ট করার ফ্রিডম আছে। তো আমি কোথায় যাব, কি করব, কোথায় থাকবো, এটা তো আমার ব্যক্তি স্বাধীনতা। কারো আমার কাছ থেকে মানুষ কি শিখবে এটা তো আমি জানি না। যে আমি ছোট মানুষ, আমার কাছে শেখার কি আছে জানি না, বাট মানুষের কাছ থেকে আমার শেখার আছে। যেমন আজকের এই পরিস্থিতি আমাকে কিছু শিখিয়ে দিল যে এই বাঙালির একটা সব থেকে বড় দোষ সবসময় পরচর্চা করা। আর মানুষ এতটা যে পরশ্রী কাতর সেটা আমি ভাবতেও পারিনি। এই বাংলাদেশ ভ্রমণ আমাকে অনেক কিছু শিখিয়ে যাচ্ছে। সো এই সব কষ্টগুলোকে বুকে নিয়ে, এই কষ্টগুলোকে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলবো ইনশাল্লাহ। আমার পথ হয়তো চলতে কষ্ট হবে, আরো অনেক দূর পথ যেতে হবে, বাট হেঁটে হেঁটেই যাচ্ছি। তবে মনে রাখেন যে মানুষের পিছে লেগে কখনোই বড় হওয়া যায় না। আর আপনি যার পিছে লাগবেন সে ঠিকই একদিন বড় হবে। আজ আমার অবস্থান এই পর্যায়ে দেখছেন, একদিন আপনি আমার অবস্থান দেখে কষ্ট পাবেন, এটা আমি বিশ্বাস করি। সো দোয়া করবেন, যেহেতু রাতটা একদম ভুতুরে রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি, জানি না কোথায় এই সাইকেলটা আবার ঠিক করে নিতে পারবো, বাট ভীষণ কষ্ট পেয়েছি। আমার ফোনের চার্জ কম, একদম ফ্ল্যাশ লাইট হঠাৎ বন্ধ হয়ে গেল। সো শুধুমাত্র দোয়া করবেন, এতটুকুই।
আল্লাহ হাফেজ।